বিভাগকে ইউজ করে অ্যাবিউজ অফ পাওয়ার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ম্যানিপুলেট করে রাষ্ট্রের জনগণকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ১.৫ বছরে, এটার জন্য আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে। আমরা জানি যে বিগত ডক্টর ইউনূস সরকারের সময় বাংলাদেশে অসংখ্য অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সেই রকম একটি সিদ্ধান্তের বিষয়ে আমরা আজকে কথা বলছি। সেটা হচ্ছে যে জাস্ট ইমিডিয়েট নির্বাচনের কিছুদিন আগে একটি রিট পিটিশন দায়ের করেছিলাম আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে। সেটা কি নিয়ে বিষয়বস্তু ছিল, ডক্টর ইউনূস সাহেব বিটিআরসির মাধ্যমে অর্থাৎ গ্রামীণ ফোনকে একটি অবৈধ সুবিধা প্রদান করেন। কি সুবিধা প্রদান করেন? সেটা হচ্ছে যে বিটিআরসি গোল্ডেন স্পেকট্রাম নামক ব্যান্ডের একটা নিলাম দেন। এই গোল্ডেন স্পেকট্রাম ব্যান্ডটা হচ্ছে যেই সারা ওয়ার্ল্ডে এটাকে একটা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ধরা হয়। যে সম্পদটা রাষ্ট্রের, এটা কোনো ব্যক্তির নয়, সেই রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ সেই গোল্ডেন স্পেকট্রাম যে কমিউনিকেশন যে ইনস্টিটিউশনগুলো আছে তারা সেটা যদি ক্রয় করতে পারে, নিলামের মাধ্যমে ক্রয় করতে পারে, তারা সহজে মানুষের কাছে ইন্টারনেট নেটওয়ার্কিং সুবিধাটা পৌঁছে দিতে পারে। যেমন এখন একটা প্রতি 1 কিলোমিটার একটা টাওয়ার লাগে, সেটা প্রতি 5-7 কিলোমিটার পর একটা টাওয়ার দিলে হচ্ছে। যদি আপনার 700 মেগাহার্টসের গোল্ডেন স্পেকট্রামটা থাকে, ব্যান্ডটা থাকে, তারপরে অপারেটিং কস্ট কমে যায়, তারপরে হচ্ছে আপনার 5G এবং 4G নেটওয়ার্কিং সুবিধা মারাত্মক বাড়িয়ে দেওয়া যায়। তো এখন চিন্তা করেন যে একটা নিলাম প্রদান করলে বাংলাদেশের রবি, বাংলা লিঙ্ক, আরও অন্যান্য যে টেলিকমিউনিকেশনের যে কোম্পানিগুলো আছে তাদেরকে বাদ দিয়ে গ্রামীণ ফোনকে অবৈধভাবে যদি নিলামটা পাইয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে গ্রামীণ ফোন মার্কেট মনোপলি করে ফেলবে, মার্কেটটা একচেটিয়া করে ফেলবে এবং বাকি কোম্পানিগুলো কি হয়, মার্কেট থেকে আউট হয়ে যাবে। সো এই যে অবৈধভাবে সুবিধা, কি অবৈধ সুবিধা, প্রায় 6,000 কোটি টাকার একটা নিলাম বেজ রেট ছিল 6,000 কোটি টাকা, যেটা ভারতে প্রায় প্রতি মেগাহার্টসের 450 কোটি রুপির মতো নির্ধারণ করা হয়। সেই মেগাহার্টসের 700 মেগাহার্টসের গোল্ডেন স্পেকট্রাম ব্যান্ড মাত্র 2400 কোটি টাকায় নিলাম প্রদান করে দেওয়া হয় গ্রামীণ ফোনকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই নিলামে গ্রামীণ ফোন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কোনো এক অজানা কারণে পার্টিসিপেট করে নাই। প্রথমে দুটি কোম্পানি অ্যাটেন্ড করছে, প্রথমে রবি এবং টেলিনর অ্যাটেন্ড করেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে হয়তোবা ডক্টর ইউনূস সাহেবের কারিশমা, যেহেতু উনি ম্যাজিক ম্যান ইন্টারন্যাশনালি, উনার অ্যাবিউজ অফ পাওয়ারের কারণে অন্য কোনো কোম্পানিগুলো সাহস করে এখানে কি করে নাই, কম্পিটিশন করে নাই। এবং এই নিলামটা 6,000 কোটি টাকা নিলাম, হয়তোবা আমার ভাই যেটা বললো যে সেটা 8,000 10,000 কোটি টাকা উঠতে পারতো, সেটা মাত্র 2400 কোটি টাকা। অর্থাৎ আজ থেকে আরও 3-4-5 বছর আগে গ্রামীণ ফোন সেম রেটে একসময় এই স্পেকট্রাম কিনেছিল। তো সেম রেটে আবার উনি এটা নিয়ে নিলেন, অর্থাৎ মার্কেট মনোপলি করে কম্পিটিশন নষ্ট করে দিয়ে অবৈধভাবে নিলাম করে গ্রামীণ ফোন এই সুবিধাটা প্রদান নেন। আমরা এটাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আসি। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, জাস্ট বিফোর ইলেকশনে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, এটা মোরাল কিছু অব্লিগেশনসের জায়গা থাকে যে ইমিডিয়েট ইলেকশনের আগে যে কোনো সিদ্ধান্ত, বড় ধরনের সিদ্ধান্তগুলো সাধারণত স্টপ থাকার কথা। তো অথচ এত বড় একটা সিদ্ধান্ত উনি এই লাস্ট মোমেন্টে নিয়ে নিয়েছেন। এবং সেটা আমরা জানি যে গ্রামীণ ফোনে ডক্টর ইউনূস সাহেবের 34.2% শেয়ার আছে, এখন শেয়ার হোল্ডার, উনি মালিক, এবং গ্রামীণ ফোন উনারই তৈরিকৃত প্রতিষ্ঠান। তো উনি পাওয়ারে থেকে উনার প্রতিষ্ঠানকে এই সুবিধাটা প্রদান করলেন। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি দায়ের করেছিলাম, সেখানে মহামান্য হাইকোর্ট বিভাগ মাননীয় বিচারপতি রাজিকাল জলিল সাহেব রুল প্রদান করেন এবং সেই রুলে উনি বলেন যে কেন এই নিলামটা অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেন। আমরা প্রস্তুতি নিচ্ছি এখন, যেহেতু পাওয়ারে থাকা অবস্থায় বাংলাদেশে একটা সিস্টেম আছে যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড ইউর অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস ইউ অ্যাবসলিউটলি। সো বাংলাদেশে হচ্ছে যখন যে পাওয়ারে থাকবে তার একটা করাপশনের একটা অ্যাবসলিউট ক্ষমতা তৈরি হয়ে যায়। তো ডক্টর ইউনূস সাহেব যেহেতু এখন আর নাই, আমরা আইনগতভাবে চ্যালেঞ্জ করেছি যে গ্রামীণ ফোন এককভাবে অন্য কাউকে নিলামে কম্পিটিশন না দিয়ে এককভাবে কিভাবে মাত্র 2400 কোটি টাকার মাধ্যমে এই গোল্ডেন স্পেকট্রামের মতো রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উনি নিয়ে যান, এইটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। বিভাগকে ইউজ করে অ্যাবিউজ অফ পাওয়ার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ম্যানিপুলেট করে রাষ্ট্রের জনগণকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে 1.5 বছরে, এটার জন্য আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।